একচোখা দানবের বৈশিষ্ট্য, যেটা দাজ্জালের। আশা করি আপনারা দাজ্জালের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। যদি আপনি হকের বিরুদ্ধে লড়াই করেন তাহলে আপনি বাঁচবেন না, আর আপনার হত্যার বিচারও হবে না। আপনার মৃত্যুর পর আপনার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হবে। তারা যেন আপনার পরিবারের সদস্য হয়ে নিজেদের বড় অপরাধী মনে করবে, কারণ আপনি যে দেশে বসবাস করছেন সেই নেতা-নেত্রীরা বিদেশি শক্তির কাছে কোণঠাসা হয়ে আছে। ইসলামী রাষ্ট্রে এগুলো বেশি দেখা যায়। ওই যে একটা কথা আছে না, সাত আছে তার সাধ্য নেই তার। বহির্বিশ্বে কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে আপনার নেতানেত্রীরা বড় বড় ঝাড়ি মারবে, আমি এটা করতাম ওটা করতাম, কিন্তু নিজের দেশে একই ঘটনা ঘটলে তখন ওই নেতানেত্রী নিরুপায়, তার নাকি কিছুই করার নেই। মুসলিমকে কেউ হত্যা করলে তার বিচার হবে না, কিন্তু মুসলিম হত্যাকারীকে গালি দিলে তার বিচার আগে করতেই হবে। আজ হাজারো মুসলিমকে নির্বিচার হত্যা করা হয়, নির্মমভাবে ধর্ষণ করা হয় মা, বোন, স্ত্রী ও কন্যা সন্তানদের। এই বিষয়ে প্রতিবাদ জানাবার মতো কেউ নেই। সবাই মনে করে আমি তো ভালো আছি, যার সমস্যা হয়েছে সেই সমাধান করুক। এই মনোভাবের কারণে প্রতিটা মুসলিম একই ধরনের সমস্যায় পড়ছে। এভাবে সুযোগ বুঝে দুর্বৃত্তরা ও কুচক্রী মহল অন্য ধর্মের কিছু সহজ সরল ভাই ও বোনদের নির্মম নির্যাতন চালিয়ে দোষ চাপিয়ে দেয় মুসলমানদের নামে। এমন কেন হচ্ছে জানেন? মুসলমানের ঐক্য নষ্ট হওয়ায়। দেশের মানুষ কোনো এক সময় হকের জন্য ঐক্যবদ্ধ হলেও নিজেদের সংসার ও নিজেদের স্বার্থে ধীরে ধীরে ক্ষত ভুলে যায়। যদি প্রতিদিন প্রতিটা মানুষ মাত্র 10 মিনিট সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানায়, সেটা ফেসবুক, ইউটিউব, টিকটক অথবা সশরীরে মানববন্ধনে, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুললে শয়তান পালাবার পথ পাবে না। তাহলে দেশ থাকবে জনগণের মুঠোয়। কোনো পরা অপশক্তি বা দেশি অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই যে একটা কবিতা আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই মানুষটি খুঁজে পাওয়াই যায় না, যে হকের জন্য আওয়াজ তুলবে, লড়াই করবে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে। মৃত্যু তো হবেই, বিড়ালের মতো নয় বাঘের মতো মরব, এমন শপথে রাজপথ কাঁপাবে।